নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে নামাজ লম্বা করার জন্য সূরা ফাতিহার পর 2টি অথবা 3টি অথবা একাধিক সূরা মেলানো যাবে কিনা? সন্তান প্রসবের পর মা কি 40 দিনই নাপাক থাকবে, নাকি যে কয়দিন রক্ত আসবে সেই কয়দিন নাপাক থাকবে? আমার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না, এ অবস্থা আমাদের শরীয়ত মোতাবেক করণীয় কি? স্বামীর পকেট থেকে মাঝে মাঝে না বলে প্রয়োজন মতো টাকা নেই, বলে নিলে দিতে চায় না, তাই না বলে নেই, এটা নেওয়া জায়েজ হবে কিনা? জেনারেল লাইনে পড়া নববিবাহিতদের জন্য পরামর্শ দিন, কিভাবে সুখী দাম্পত্য জীবন যাপন করা যায়? বাচ্চা হওয়ার কতদিন পরে স্ত্রীর সাথে সহবাস করা যাবে? বাচ্চা মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে জানাজা দিতে হবে কি না? সন্তান প্রসবের পর মা কি 40 দিনই নাপাক থাকবে, নাকি যে কয়দিন রক্ত আসবে সেই কয়দিন নাপাক থাকবে? সন্তান প্রসবের পর যে ব্লাড দেখা যাবে, ব্লিডিং যতদিন পর্যন্ত হবে ততদিন পর্যন্ত নাপাক হিসেবে গণ্য হবে, যদি 40 দিনের কম হয়। ধরা যাক 30 দিন পর্যন্ত ব্লিডিং হয়েছে, অতএব 30 দিনই তিনি নাপাক গণ্য হবেন। 30 দিনের পরে ব্লিডিং আর না থাকলে তারপর থেকে তিনি পবিত্র হিসেবে গণ্য হবেন। তখন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যেমন যায় শারীরিক সম্পর্ক, তেমনিভাবে নামাজও তার উপরে প্রযোজ্য হবে। আর যদি 40 দিনের মধ্যে এটি বন্ধ না হয়, তাহলে সর্বোচ্চ সীমা হবে 40 দিন, অর্থাৎ 40 দিনের পরও যদি ব্লিডিং দেখা দেয়, তাহলে সেই ব্লিডিংয়ের কারণে তার নামাজ বন্ধ থাকবে না, শারীরিক সম্পর্ক করা স্বামীর সাথে নাজায়েজ হবে না, এবং সেটাকে নাপাক ধরা হবে না যদি 40 দিনের বেশি নাপাক থাকে, এই ব্লিডিং থাকে। তাসনিম আক্তার আপনি লিখেছেন, আমার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না, এ অবস্থা আমাদের শরীয়ত মোতাবেক করণীয় কি? বোন তাসনিম আক্তার, স্বামীর সমস্যার কারণে সন্তান না হওয়ার বিষয়টি যদি আপনি নিশ্চিত হন ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে বা চেক আপের মাধ্যমে, ডাক্তার এই চেক আপের মাধ্যমে এটা যদি জানা যায় যে হ্যাঁ স্বামীর সমস্যার কারণে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি স্বামীর কারণে আপনার জৈবিক চাহিদা পূরণে যদি অসুবিধা না হয়, আপনার সেই হকটা যদি অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সবর করবেন এবং ধৈর্য ধারণ করবেন। আল্লাহ তাআলার জন্য আপনাকে আজর এবং বিনিময় দান করবেন ইনশাআল্লাহ তাআলা। বাচ্চা মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে জানাজা দিতে হবে কি না? বাচ্চা যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে, মৃত বাচ্চা জন্মগ্রহণ করলে সেই বাচ্চার জানাজা আমরা দেব কিনা, ফোকাহায়ে আহনাফের মতে মায়ের পেট থেকেই যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে তবুও তবে সেক্ষেত্রে তার জানাজা নেই। যদিও অন্যান্য ফুকাহা একরাম যারা আছেন হাম্বলি ফকিহদের মতে আপনার মায়ের পেট থেকেও যদি মৃত বের হয় তারপরও তার জানাজা দিতে হবে। স্বপ্ন তারা আইডি থেকে আপনি লিখেছেন, স্বামীর পকেট থেকে মাঝে মাঝে না বলে প্রয়োজন মতো টাকা নেই, বলে নিলে দিতে চায় না, তাই না বলে নেই, এটা নেওয়া জায়েজ হবে কিনা? আপনার মৌলিক প্রয়োজন যেটি, যেমন আপনার চিকিৎসা, আপনার অন্ন বস্ত্র, যেটি একান্ত প্রয়োজনীয়, শখে না, যেটি না হলে নয়, আপনার বেঁচে থাকবার জন্য যা প্রয়োজন হয়, সেটা যদি স্বামী না দেন, কৃপণতা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটি তার অজান্তে তার পকেট থেকে নিতে পারেন। কিন্তু শখের বশত বা যেটা মৌলিক প্রয়োজন নয় এরকম কোনো কাজের জন্য স্বামীর পকেট থেকে তাকে না বলে আপনি টাকা নিতে পারবেন না। তিনি যদি না দেন, নেবেন না, আপনি অন্য কোনো উপায় অবলম্বন করবেন। কিন্তু তাই বলে, অর্থাৎ আপনি উপার্জন করবেন বা অন্য কোনোভাবে টাকা কালেক্ট করবেন, তাই বলে স্বামীর অজান্তে তার থেকে টাকা নেওয়া জায়েজ না। যদি কখনো নিয়েও থাকেন, সেটা পরবর্তীতে তাকে বলে তার সম্মতি আদায় করে নিতে হবে। এমনি সোহেল রানা লিখেছেন, বাচ্চা হওয়ার কতদিন পরে স্ত্রীর সাথে সহবাস করা যাবে? বাচ্চা হওয়ার পর সর্বোচ্চ 40 দিন পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, তারপরে আপনি সহবাস করতে পারবেন। আর যদি ব্লিডিং, যেটা বাচ্চা হওয়ার পরবর্তী ব্লিডিং, এটা যদি 40 দিন আগে বন্ধ হয়ে যায়, সেটা 20 দিন, 25 দিন, 30 দিন, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। তারপর থেকে আপনি স্বামী স্ত্রীর সুলভ সম্পর্ক করতে পারবেন। যদি সেটি বন্ধ না হয়, ব্লিডিং হতে হতে 40 দিনও ক্রস করে যায়, তাহলে 40 দিনের পরে আপনি শারীরিক সম্পর্ক করতে পারেন। অর্থাৎ এই ব্লিডিংয়ের কারণে শারীরিক সম্পর্ক করা নিষেধাজ্ঞা, এটি সর্বোচ্চ 40 দিন পর্যন্ত চলবে, তবে সর্বনিম্নটা 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে। এমডি মহিন উদ্দিন শায়েখ আপনি লিখেছেন, জেনারেল লাইনে পড়া নববিবাহিতদের জন্য পরামর্শ দিন, কিভাবে সুখী দাম্পত্য জীবন যাপন করা যায়? কোন বই সাজেস্ট করতে পারেন? জেনারেল লাইনে নববিবাহিত বা স্বামী স্ত্রীদের জন্য সুখী দাম্পত্য জীবনের জন্য অনেকগুলো বই বাজারে বের হয়েছে। শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর একটি বই আছে, তারপর বাজারে
আপনার সমকালীন বয়ান, তারপরে সমর্পণ, এই সমস্ত প্রকাশনীগুলোর অনেক ভালো ভালো সুন্দর সুন্দর বই আছে নবদম্পতির জন্য এবং দাম্পত্য জীবন সুখে থাকবার জন্য। সেই বইগুলো আপনি কালেক্ট করে নিতে পারেন। লেখক আতিকুল্লাহ ভাইয়ের ভালো ভালো কিছু বই আছে চমৎকার, সেগুলো সংগ্রহ করতে পারেন। আকাশ ইসলাম আপনি লিখেছেন, নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে নামাজ লম্বা করার জন্য সূরা ফাতিহার পর 2টি অথবা 3টি অথবা একাধিক সূরা মেলানো যাবে কিনা? উত্তর হলো যাবে। নামাজের পর সূরা ফাতিহার পর যে সূরা মেলানোর অপশন আছে, সেখানে আপনি 2টা 3টা সূরা পাঠ করতে পারেন, একটা সূরা বারবার পাঠ করতে পারবেন, কোনো অসুবিধা নেই।